भारत माता की, भारत माता की जय श्री राम। आज के बांधवान विधानसभार जे परिवर्तन जनसभा, এই জনসভাতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, বালুরঘাটের দুইবারের জনপ্রিয় সাংসদ, কেন্দ্র সরকারের মন্ত্রী, আমাদের সকলেরই প্রিয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তার জন্য একবার করতালে তালি দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতা নীলাঞ্জন অধিকারী, সুনীল রুদ্র মণ্ডল, আমাদের গৌতম কৌড়ি, জেলা সাধারণ সম্পাদক লবসেন বাসকে, আর যাদের বক্তব্য পর পর আপনারা শুনলেন, আমাদের কমলাকান্ত মান্ডি, আমাদের পার্সি মুর্মু সমেত লক্ষ্মীকান্ত সাহু, আমাদের যার বাড়ি এখানেই, সকলে যাকে টাইগার দাদা নামে আমরা চিনি, আমাদের সুভাষ দা, ওবিসি মোর্চার নেতা সমেত সংবাদদাতা বন্ধু, মায়েরা, বোনেরা, সামনে যারা আছেন, মঞ্চে যারা আছেন, সকলকে আবার নমস্কার, প্রণাম। আমি বেশি সময় নেব না, নিতেও চাই না, কারণ আমরা যাকে শুনতে এসেছি তাকে আমরা সময়টা দেব তার বক্তব্য শোনার জন্য। সেই জন্য আমি বেশি আর সম্বর্ধনাতে যাচ্ছি না, সকলের নাম আর নিচ্ছি না। সবাইকে আমার নমস্কার। আমি এই খোলা মঞ্চের থেকে দু চারটা বিষয় খুব সংক্ষেপে বলতে চাইছি। মাননীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি রাজীব লোচন সরেন মহাশয়, তিনি কি ডেভেলপমেন্ট করেছেন আর তার সহযোগী যারা আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রধান কি করেছে আপনারা সকলেই দেখছেন, সকলেই জানেন, নতুন কিছু বলার দরকার নেই আমার। কারণটা হচ্ছে দিদির যা উন্নয়ন আর রাজীব লোচন সরেনের যা উন্নয়ন, আসার সময়ে আমিও দেখেছি আর আপনারাও প্রত্যেকজনে নিজের নিজের গায়ে দেখছেন রোজ। উনি একটা কথা বলেছেন যে ভারত সরকার থেকে যে একলব্য বিদ্যালয় মাননীয় অর্জুন মুন্ডা সাহেব মোদিজির নেতৃত্বে এখানে আদিবাসীদের উন্নয়নের জন্য দিয়েছিলেন, আর যে একলব্য বিদ্যালয়টাতে 37 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল, আর সেই টাকাটা নাকি বর্তমান সাংসদ উনি নাকি এনেছেন। আমি একটা জিনিস রাজীব লোচন মহাশয়কে বলতে চাইছি এই খোলা মঞ্চের থেকে, আমার জানা ছিল না 2023 সালে কিভাবে কালীপদ বাবু এইখানে সাংসদ হয়েছিলেন। সেটা এইখানের সাংসদ তো সেই সময় আপনারা সকলেই জানেন কে ছিলেন, কুনার হেমব্রম সাহেব। মাননীয় অর্জুন মুন্ডা সাহেব আমাকে বিশেষভাবে ডেকে আমি পত্র দিয়েছিলাম আমাদের এরিয়াতে একটা জনজাতিদের জন্য একলব্য বিদ্যালয় দেওয়া হোক। উনি ইচ্ছা প্রকাশ করলেন এবং আমাকে এবং কুনার বাবুকে ডাকে, আজকে আমাদের কাছে উনি নাই, সেই জন্য এটা দুঃখের বিষয়। উনি কি বললেন যে আপনাদের জনজাতি যে এরিয়া সেখানে আমি একটা বিদ্যালয়ের ব্যবস্থা করছি। 2023 সালের 22 মার্চ প্রথম চিঠি আসে রাজ্য সরকারের কাছে। যদি রাজীব লোচন বাবুর কাছে তথ্য নাই তাহলে আমি সেই ডেটগুলো বলে দিতে যাচ্ছি, কিংবা উনি যদি আমার কাছে আসেন তাহলে আমি পর পর বলে যাব কবে কবে দিয়েছিলেন। 2023 সালের 22/3/2023 আমার মনে হয় কালীপদ বাবু কোন পার্লামেন্টের সদস্য ছিলেন আমার জানা নাই তখন। 2024 মার্চ 14 তারিখ দ্বিতীয় আবার এই বিদ্যালয়ের জন্য চিঠি আসে রাজ্য সরকারের কাছে। আমারও তখনও জানা নাই কালীপদ বাবু এই এপ্রিল মাসে কোন পার্লামেন্টের সদস্য ছিলেন 2024 সালে।
এটা ভালো করে জানেন, হয়তো আমাদের এখানে যে স্থানীয় বিধায়ক আছেন উনি বলতে পারবেন। আমি সেই জন্য বলতে চাইছি, বান্দোয়ানের মানুষকে ভাওতাবাজি না দিয়ে আপনি কি কি আপনার দিদিমণি কি কি করেছে সেই সবগুলার কালা চিঠা আমরা খোলার জন্য এসেছে, আর এখানের মানুষ আপনাদের সব কালা চিঠা খুলে দিবে। আমরা ভুলে যাই নাই রাজীব লোচন বাবু, মনিকা মাহাতো, যে আমাদের ছোট বোন টিউশন পড়তে যায় আর টিউশনে ফেরার পথে আর বাড়ি ফিরে নাই, সেই তার কি অবস্থা করেছিলেন। আপনার কোন একজন চালক আপনার এই নাকি গাড়িতে নিয়ে যায় কোন পাথর খাদানে ফেলে দিয়েছিল, সব বান্দোয়ানের মানুষ গড়াই গন্ডা হিসাব নিবে, আপনাকে গড়াই গন্ডা হিসাব নিবে। মনিকা মাহাতোর মৃত্যু আমরা ভুলে যাই নাই। আপনারা তদন্তের নামে শুধু ছলনা করেছেন, কোনো কিছুই পুলিশ প্রশাসন করে নাই, শুধুমাত্র কি করেছে, লোক দেখাউটি করেছে। আমরা যেদিনকে সরকারে আসবো এক টাকাও ছাড়বো নাই। যে পুলিশ অফিসাররা এখানে দাঁড়ায় মনিকা মাহাতোর কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেই পুলিশ অফিসার যদি কোথাও ট্রান্সফার হয়ে চলে যায় কিংবা সেই পুলিশ অফিসার যদি রিটায়ার্ড করে, বড়বাজারের যেমন ইন্সপেক্টরের রিটায়ারমেন্টের পরে 7 বছর জেল হলো, সেই রকম সবকে ধরে আনবো আর জেলে ঢুকাবো সবকে, একটা কাউকে ছাড়বো নাই। আমি কথা দিয়ে যাচ্ছি, আদিবাসীদের ভোট নিয়ে আর বড় বড় কথা, আদিবাসীদের প্রতিনিধিত্ব করে আর আপনারা কি করেছেন, দেশের যখন সর্বোচ্চ জায়গাতে মাননীয় নরেন্দ্র মোদী এবং বাকিরা সিদ্ধান্ত নিল একজন আদিবাসী নেত্রীকে দেশের প্রথম নাগরিক করা উচিত, নন পলিটিক্যাল সেই ভোট হয়, সেই ভোটে আপনি কি করেছিলেন রাজীব বাবু, আর আপনার সঙ্গে যত সাঁওতাল সমাজের ভোটে যেটা আদিবাসী সমাজের নেতা নেত্রীরা কি করেছিল, দ্রৌপদী মুর্মু মহাশয়াকে হারানোর জন্য তার বিপক্ষে ভোট করেছিল। এই বান্দোয়ানের আদিবাসী সমাজের লোক একটা ভুলবেন নাই আপনার এই অত্যাচারের কাণ্ড কারখানা আর আপনি কি কি করেছেন। আমি বেশিক্ষণ আর বলতে চাই নাই, আমি এটুকুই বলতে চাই কি আপনার এমএলএ হস্টেলে আপনার দেহরক্ষী, আপনার যে বডিগার্ড যে সবসময় আপনার সঙ্গে থাকতো, কিভাবে মৃত্যু হলো এখনো রহস্যের মধ্যে আছে, সেটারও তদন্ত করব, সেটারও তদন্ত করব। আমি শুনেছি এখানে কোন একজন বান্দোয়ানের হোমরা চোমরা নেতা আছে, সে নাকি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। এখানে একটা গার্লস স্কুল আছে, সেই গার্লস স্কুলের জমিকে জবরদখল করে নাকি ঘর বাড়ি বানান দিয়েছে। আমি সেই অঞ্চল সভাপতিকেও বলতে চাই, যতই বড় ঘর বাড়ি বানান, বুলডোজার আমাদের রেডি আছে। যেদিন আমাদের সরকার হবে, যতই বড় অট্টালিকা হোক, বুলডোজার সেই দিন ওই বিল্ডিং এর কাছে দাঁড়াবে। আমি এই খোলা মঞ্চ থেকে বলে দিতে চাইছি, আমরা কেন্দ্র সরকারের থেকে জবের থেকে মাননীয় মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের এখানে একটা দাবি ছিল। কি দাবি ছিল? কি রেলের জন্য আমরা এখানে অনেক সমস্যায় আছি, দূর দূরান্ত পর্যন্ত বান্দোয়ান, ঝাড়গ্রাম, পুরুলিয়া রেলের যোগাযোগ নাই। গত 2023 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র সরকার থেকে 6 কোটি টাকা বরাদ্দ করে সেই রেলের প্রকল্পের একটা প্রাথমিকভাবে তদন্ত করার জন্য একটা রিপোর্ট তৈরি করে পাঠানোর কথা। সেই রিপোর্টও তৈরি হলো, পাঠালো। যেরকম একলব্য বিদ্যালয়ের 20খানা চিঠি এখানে এসেছে, আর আসার পরে সেই চিঠির কোনো সদুত্তর নাই। 37 কোটি টাকাটা কিভাবে খরচ হবে না হবে, কে করবে না করবে, কেন্দ্র সরকার বারবার রাজ্যকে চিঠি করেছে। সেই রকমই আপনাদের রেলের প্রকল্পের জন্য কেন্দ্র সরকার বারে বারে বলেছে রাজ্য সরকারকে, কোনো ভ্রুক্ষেপ নাই। শুধুমাত্র আদিবাসীদের ভোটের জন্য দিদি আর তার এই সাগরেদরা ললিপপ নিয়ে ঘুরে ভোটের সময়, বাকি টাইম কোনো কিছু নাই। সেই রেলের প্রকল্পকেও যাতে না হয় তার ব্যবস্থা করে রেখেছে। জমি যদি না দেই
আপনি কিভাবে করবেন? রাজ্য সরকারের সহযোগিতা না থাকে আপনি কিভাবে করবেন? আমি কয়েকদিন আগে মাননীয় সুকান্ত মজুমদারের কে সঙ্গে নিয়ে ওনার সঙ্গে গেছিলাম রেলমন্ত্রীর কাছে। রেলমন্ত্রী পরিষ্কার ভাবে বললেন কি দিদিমণি যেমন কলকাতাতে এত বড় বড় রেলের প্রকল্প, যে মেট্রো রেলের প্রকল্প আটকে দিয়ে রেখেছেন, সেই রকমের পুরুলিয়ার থেকে ঝাড়গ্রাম প্রকল্পের কোনো সদুত্তর নাই। জঙ্গলমহলের মানুষের কি হচ্ছে যাচ্ছে কিচ্ছু দেখার দরকার নাই। ওর শুধু ভোটটি পেলেই হলো। সেই জন্য আপনাদের কাছে আমি আবেদন করতে এসেছি, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই ডেভেলপমেন্ট বিরোধী সরকার, যার এখান থেকে প্রতিনিধিত্ব করছে রাজীব লোচন সরেন, আর পঞ্চায়েত সমিতিকে লুটপাট করে খাওয়ার যারা মাস্টার আছে, এইবারের নির্বাচনে তাদেরকে বিসর্জন দিয়ে পদ্ম ফুলের প্রতীক, মোদীজির যে প্রতীক, তাকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে আশীর্বাদ করুন এবং মোদীজির সরকার করুন। এই আবেদন রাখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কে।